নীলাচল পাহাড়ের নাম শুনলেই আমাদের মনে এক ধরনের অস্বস্তিকর কৌতূহল জেগে ওঠে। শান্ত, হ্যাঁ, বাইরে থেকে ঠিক তেমনই লাগে, কিন্তু সেই শান্তির ভেতরে যেন চাপা পড়ে আছে বহু অজানা স্তর। গুয়াহাটির এই পাহাড়টা কেবল একটা ভৌগোলিক জায়গা নয়, বরং সময়ের একটা জমাট স্মৃতি, যেখানে প্রতিটা পাথর যেন কিছু বলতে চায়, কিন্তু পুরোটা বলে না। নিচে ব্রহ্মপুত্র নদ অনবরত বয়ে চলেছে, হাজার বছর তারও বেশি। নদীটা যেন সব দেখেছে, মানুষের বিশ্বাস, ভয়, ভক্তি আর অজস্র প্রশ্ন। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে কামাখ্যা মন্দির, স্থির, নিশ্চুপ, অথচ অদ্ভুতভাবে জীবন্ত। এখন প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা মোটেও ততটা সরল নয়। এটা কি শুধু একটা তীর্থস্থান যেখানে মানুষ আসে, প্রার্থনা করে, ফিরে যায়, নাকি এর ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা আমরা বুঝতে পারি না বলেই অলৌকিক বলে দাগিয়ে দিই? মন্দিরের পাথুরে দেওয়ালগুলোকে যদি একটু গভীরভাবে দেখা যায়, মনে হয় যেন এগুলো কেবল স্থাপত্য নয়, একটা ভাষা। এমন এক ভাষা যেটা আধুনিক বিজ্ঞান এখনও পুরোপুরি পড়তে পারেনি। আমরা আজ অনেক কিছু জানি, মাপতে পারি, ব্যাখ্যা করতে পারি, তবুও কিছু জায়গা রয়ে যায় যেখানে যুক্তি একটু থেমে যায় আর বিশ্বাস চুপচাপ জায়গা করে নেয়। হয়তো কামাখ্যা ঠিক সেই জায়গাটাই, যেখানে প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য নয়, বরং আরও গভীর হয়ে ওঠার জন্য। কামাখ্যা নামটা শুনলেই অনেকে শুধু একটা মন্দির কল্পনা করেন, কিন্তু সত্যিটা একটু জটিল। এখানে ইতিহাস আছে, পুরাণ আছে, তন্ত্রের গোপন স্রোত আছে, আর আছে সাধারণ মানুষের সহজ, প্রায় নির্ভরশীল বিশ্বাস। আশ্চর্যের ব্যাপার, এই সব কিছু একসঙ্গে থেকেও একে অপরকে গিলে খায়নি, যেন চারটে আলাদা নদী পাশাপাশি বয়ে চলেছে। কেউ কারো জায়গা কেড়ে নেয় না, আবার আলাদা করাও যায় না। মন্দির মানে চোখের সামনে দেবীর রূপ, অলংকার, মুখের অভিব্যক্তি, একটা নির্দিষ্ট চেহারা যেটাকে ধরে আমরা ভক্তি করে থাকি। কিন্তু এই মন্দিরের সবচেয়ে অস্বাভাবিক বৈশিষ্ট্য হলো এখানে কোনো মূর্তি নেই। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পৃথিবীর অধিকাংশ মন্দিরে যেখানে দেবদেবীর প্রতিমা থাকে, কামাখ্যার গর্ভগৃহে সেখানে আছে কেবল পাথরের একটি স্বাভাবিক ফাটল। সেখান থেকেই অনবরত জল জড়িয়ে পড়ছে। তবু লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সেই অন্ধকার সরু পথ বেয়ে নিচে নামেন দেবীর শিলামূর্তি দর্শন করতে। অনেকেই বলেন ওই সময় তারা এক ঐশ্বরিক শান্তি অনুভব করেন। এই দাবিকে কেবল ধর্মীয় আবেগ বলে উড়িয়ে দেওয়াটা সম্ভবত ঠিক হবে না, কারণ এখানকার নিস্তব্ধতা আর ভিজে পাথরের গন্ধের মধ্যে এক আদিম শক্তির টান অনুভব করা যায়। পুরাণের গল্পটা আমরা কমবেশি সবাই শুনেছি, কিন্তু শোনার আর ভেবে দেখার মধ্যে পার্থক্য আছে। ঠিক এখানেই বিষয়টা বদলে যায়। পুরাণ বলে, দক্ষযজ্ঞে অপমানিত হয়ে সতী যখন প্রাণত্যাগ করেন, তখন মহাদেব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেছিলেন। সেই সময় বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়। নীলাচলে পড়েছিল সতীর যোনি, যা সৃষ্টির মূল আধার। ইতিহাসবিদরা মনে করেন কামাখ্যা আসলে অনেক প্রাচীন এক কিরাত উপজাতীয় দেবীর পীঠস্থান ছিল। পরবর্তীকালে শাক্ত ও তান্ত্রিক ধারা সেই বিশ্বাসকে আপন করে নেয়। চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের ডায়েরিতে এর উল্লেখ না থাকলেও নবম শতাব্দীর তেজপুর শিলালিপিতে এই মন্দিরের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। ১৫৬৫ সালে কোচ রাজা নরনারায়ণের হাতে এই মন্দিরটি বর্তমান রূপ লাভ করে। কামাখ্যার সঙ্গে জড়িয়ে আছে এক রোমাঞ্চকর লোককাহিনী। ক্ষমতার মোহে অন্ধ রাজা নরকাসুর দেবীকে বিবাহ করতে চেয়েছিলেন। দেবী কামাখ্যা তাকে এক কঠিন শর্ত দেন। একটি রাতের মধ্যে নীলাচলের নিচ থেকে মন্দির পর্যন্ত পাথরের সিঁড়ি তৈরি করতে হবে, ভোরের আগেই। নরকাসুর প্রায় সফল হয়েই যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে
দেবীর মায়ায় একটি মোরগ ডেকে ওঠে। রাজা ভাবলেন ভোর হয়ে গেছে। ক্রোধে তিনি কাজ অসমাপ্ত রেখে ফিরে যান। আজও সেই মেখেলা উজোয়া পথ আমাদের মনে করিয়ে যায়, দম্ভ যতই বড় হোক, প্রকৃতির কাছে সে অসহায়। অহংকার শেষ পর্যন্ত নিজের পরাজয় নিজেই ডেকে আনে। প্রতি বছর জুন মাসে কামাখ্যা এক বিরল ঘটনা ঘটে। 3 দিনের জন্য মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। বিশ্বাস করা হয় দেবী এই সময় রজস্বলা হন। চতুর্থ দিনে যখন দরজা খোলা হয় তখন ভক্তদের দেওয়া হয় অম্বুবাচী বস্ত্র, যা দেবী শক্তির আশীর্বাদ হিসেবে গণ্য হয়। বিজ্ঞান বলে মাটিতে আয়রনের পরিমাণ বেশি হওয়ায় জলের রং লাল হয়ে যায়, কিন্তু কামাখ্যার মাহাত্ম্য কেবল রঙের বদল নয়। যেখানে আজও মাসিক ঋতুচক্রকে সমাজের লজ্জার বিষয় মনে করা হয়, সেখানে কামাখ্যা কয়েকশো বছর ধরে ঋতুস্রাবকে শক্তি ও সৃষ্টির প্রতীক হিসেবে পুজো করে আসছে। এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে সাহসী এবং আধুনিক দার্শনিক অবস্থান। ইতিহাসবিদ দেখেন স্থাপত্য, বিজ্ঞানী দেখেন ভূতাত্ত্বিক গঠন, আর তান্ত্রিক দেখেন শক্তির আধার। কিন্তু সাধারণ ভক্তের কাছে কামাখ্যা শুধু এক মা। নীলাচলের এই পাথরগুলো আমাদের মনে এক অদ্ভুত প্রশ্ন রেখে যায়। শক্তি আসলে কোথায়? নারীর শরীরের অঙ্গে, নাকি তাকে ঘিরে সমাজ যে ভীতি তৈরি করেছে সেখানে? কামাখ্যা এই রহস্যের উত্তর সরাসরি দেয় না। হয়তো সেই উত্তরটি আমাদের নিজেদের মনের ভেতরেই খুঁজে নিতে হয়। পরের বার যখন কামাখ্যায় যাবেন, শুধু ভিড় দেখে ফিরে আসবেন না। পাহাড়ের একান্তে বসে ব্রহ্মপুত্রের বাতাস অনুভব করবেন। হয়তো পাহাড়ের কোনো পাথরে আপনি আপনার নিজের জীবনের উত্তর খুঁজে পাবেন। আপনার কি মনে হয়, কামাখ্যা কি শুধুই বিশ্বাস, নাকি এক অমীমাংসিত সত্য? কমেন্টে আমাদের জানান।